সংস্কৃতি পরিবারে আমি ধন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর শুভ লগ্নে আমার প্রথম নিবেদন তাঁর উদ্দেশ্যে লেখা আমার একটি চিঠি। চিঠিটা শুরু করি। পূজনীয় রবি ঠাকুর, দেবতা কেমন জানি না তো আমি, কখনো দেখিনি তাকে। তুমি আমার প্রাণের ঠাকুর, দেবতা মেনেছি তোমাকে। দূরত্বের ব্যবধান রেখে পাড়ি দিলে অস্তরবির সীমানায়, তবু বিনি সুতোর কথা মালায় সাজাবই আজ তোমায়। জমাট বাঁধা মনের ব্যথা হারিয়ে ফেলেছে থই, বলো তুমি ছাড়া এই ব্যাকুল মনের করুণ কথা কার সাথে বা কই। জানো কবি, মাঝে মাঝে এই তেতো মনটাকে রাঙাতে ইচ্ছে করে। খাতাখানা নিয়ে বসে যাই তাই কবিতা লেখার তরে। তোমার লেখা বইয়ের পাতায় যখন দেখি তোমার ছবি, লোভ সামলাতে পারি না একটা কবিতা লেখার কবি। আকাশ পানে তাকাই আমি কাব্য করার আশায়, যন্ত্রণায় ফ্যাকাশে আকাশ সবটুকু নীল হারায়। সাধের ময়না আসে না তো ফিরে বাসাটার সন্ধানে, দূর অজানায় পাড়ি দিল বুঝি বুক ভরা অভিমানে। দেখি চেয়ে চেয়ে এক ফালি চাঁদ সুনীল আকাশে উঠেছে, মিষ্টি মুখের গাল ভরা হাসি কে যেন কেড়ে নিয়েছে। মিটি মিটি রূপলি আলোয় আকাশ খানা ভরা, বুকের গহ্বরে খাঁ খাঁ জ্বালা নিয়ে জ্বলছে তারারা। জানো কবি, মানুষ এথায় পারছে না নিতে স্বস্তির প্রশ্বাস, অক্সিজেনের যোগান দেয় না বিষাক্ত বাতাস। এদের নিয়েই লিখব ভেবে যেই না ধরেছি কলমটি, অমনি দেখি যাচ্ছে সরে পায়ের তলার মাটি। হারিয়ে ফেলছি শুধু পা দুটো রাখার মতো জমি, ভয় পেয়ে তাই নিচের দিকেই চোখ দুটো রাখি আমি। চোখ মেলে দেখি বঙ্গজননী নিঃস্ব নিরাবরণা। কারা কেড়ে নিল নকশা আঁকা সবুজ চাদরখানা। সযত্নে লালিত শিশু গাছগুলো যখন পত্রে পুষ্পে সুশোভিত, নিঠুর নিয়তি করছে তাদের সমূলে উৎপাটিত। চেয়েছিল ওরা শুধু মাথা উঁচু করে বাঁচার অধিকার। অসহায় বঙ্গমাতা তখনও নির্বিকার। মনটা বলল বাঁচার প্রতিশ্রুতিটুকু আমিও দিতে পারি, কাব্য করার সুযোগটুকুই না হয় গ্রহণ করি। কিন্তু এ কি, ভাতের থালাটা যাচ্ছে কেন সরে? পেটটাই যদি খালি থাকে কবি, তুমি বলো কাব্য করি কেমন করে? মাত্র একটা কবিতা লিখতে চেয়ে সারাটা জীবন ধরে গ্রীষ্মের দাবদাহ করেছি উপেক্ষা। শীতের জড়তা কাটিয়ে আগুন রাঙা ফাগুনের করেছি প্রতীক্ষা। অথচ আজও হয়নি সে কবিতাখানা লেখা। কবিতা না হয় না হোক, হে কবিগুরু তুমি থাকো, তুমি থাকো সাথে শয়নে স্বপনে মননে। হে প্রাণ প্রিয় প্রভু আমার, প্রণমী তব শ্রীচরণে। তোমারই কাব্যে তোমারই গানে আমরা তোমায় সরি। হে কবিগুরু বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। ইতি তোমার একনিষ্ঠ ভক্ত। আমার এবারের নিবেদন শ্রদ্ধাঞ্জলি। নাইবা হলো আলোকসজ্জা, মঞ্চ নাইবা হলো,
ছড়িয়ে তুমি সবার মাঝে, তুমি রবির আলো। তোমার আরাধনা কি মন্ত্র করে হয়? সহজ পাঠকে আপন করে তোমায় স্মরণ করতে হয়। জলে স্থলে অসীম নীলে, সকাল দুপুর সাঁঝে, মুক্ত প্রাণের একতারাতে তোমারই সুর বাজে। সকলেরই হৃদয় মাঝে কবিগুরুর বাস। তুমি মোদের প্রাণের ঠাকুর, এক ফালি আকাশ। তোমারই শেখানো মন্ত্রে মানুষ বিশ্ব করছে জয়। নারীরাও আজ দীপশিখা হাতে, নেই কোনো সংশয়। আজ আনন্দ ধারা বহিছে বঙ্গে, নতুন সূর্য গগনে। শপথের বাণী আকাশে বাতাসে, তব আদর্শ স্মরণে। সকল আঁধার যাবেই ঘুচে, কাটবে দুঃখের ঘোর। তোমার জীবন কাঠির পরশে আসবে নতুন ভোর। সৃষ্টির মাঝে তুমি যে অমর, তুমি যে অনির্বাণ। নত জানু মোরা তব ব্যক্তিত্বের কাছে, হে বিশ্বকবি, হে মহাপ্রাণ। ধন্যবাদ।